এক নাম্বার গুণ হলো ইবাদতে কুল্লিয়া মা খুলুসিয়াত, সব ইবাদত করতে হবে এই জান দ্বারা, জানের পরিশ্রম দিয়া সব ইবাদত, যাকে জানি ইবাদত বলা হয়, এই ইবাদত গুলো করা হবে। এবং শুধু শুধু ইবাদত না, ইবাদত গুলো হতে হবে ইখলাস এবং খুলুসিয়াতের সাথে। যেমন ইবাদতের মধ্যে এক নম্বরে কি জানেন না আপনারা? সবাই বলেন, হয় না? আরো জোরে। ইবাদতের মধ্যে এক নম্বরে কি? এখন আমাকে বলেন, নামাজ সব বান্দার, সব নামাজির নামাজ কি এক, নাকি একটু আলাদা আলাদা হয়? আলাদা। কারো নামাজ কম্পিউটার গতিতে, 5G গতি, কারো নামাজ আস্তে আস্তে, কারো নামাজের ভিতরে চোখে পানি পড়ে, কারো নামাজ আছে যে নামাজে বান্দা এমন ভাবে দাঁড়ায় মনে হয় যেন তিনি এখন আল্লাহকে দেখতেছেন। আছে না নাই? মনে হয় যেন তিনি আল্লাহর সাথে এখন মুলাকাত করতেছেন, আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে তার। আর কারো নামাজ অনেক দ্রুত গতিতে। এজন্য আল্লাহ সূরা মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিনরা সফল। কোন মুমিনরা? যেই মুমিনের নামাজ খুশু খুশু সাথে হয়। কিসের সাথে? নামাজ পড়লেই হবে না, খুশু খুজু সহ নামাজ আদায় করতে হবে। আমাদের নামাজ, অনেকের নামাজ এমন হয়, নামাজে দাঁড়ায়া দোকানের হিসাব, বাড়ির হিসাব সব নামাজে সাইরা ফেলে। আছে না নাই? অথচ আমার দেহ এবং আমার মন, অর্থাৎ এক কথা
দাবি করেন, যত বড় মাওলানা দাবি করেন, অন্তরে মুনাফিকি। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আপনি চান না, আপনি মুনাফিক। কারণ ইসলাম আপনাকে তৃণমূল থেকে রাষ্ট্রীয় প্রত্যেকটা পর্যায় পর্যন্ত চাইতে হবে। এটাই প্রত্যেকটা মুসলমানের তামান্না। হ্যাঁ, জিহাদ এখন নাই। আল্লামা ইবনে মাসউদ বলেন, যখন জিহাদ নাই, জিহাদের জন্য অন্তর প্রস্তুত রাখলেও জিহাদের সওয়াব পাবে। কি হবে হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানী মুসলমান না কাফের? আর উপরে বলেন। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করেছে কাদিয়ানী। 53-54 বছর পর্যন্ত এই বাংলায় কত আন্দোলন করলাম, কত সংগ্রাম করলাম, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কোন সরকার কাফের ঘোষণা করে না। আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছে। মুসলমান হিসাবে তাদের প্রত্যেকের উচিত ছিল সরকার রাষ্ট্র গঠন করে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা। তারা আমাদেরকে মিথ্যা বলে দিয়া ক্ষমতায় এসে তারপরেও মুসলমানের অন্তরের অনুভূতির প্রতি সম্মান দেখায় না। এমন মুনাফিকদেরকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন শাসক দেখতে চাই যারা ধর্মীয় মূল্যবোধের প্রতি রেসপেক্ট করবে, ঠিক কিনা? কাদিয়ানী মুসলমান না কাফের? আর যারা বলেন মুসলমান না কাফের? এটা কি আপনাদের সন্দেহ হয়? শোনেন, আল্লাহর নবীর নবুয়ত যদি না থাকে, নবীর মূল্য কই? নবীর নবুয়ত যদি না থাকে, নবীর মূল্য কই? নবুয়ত দিয়া মানুষ হিসাবেই তো নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন, কিন্তু নবুয়ত দিয়া সম্মান কমছে না বাড়ছে? এবং তিনি শেষ নবী, তিনি আইন প্রণেতা, তিনি যা করেছেন শরিয়া প্রত্যেকটা মুসলমানের উপরে এগুলো আল্লাহ সাথে সাথে আইন করে দিয়েছেন। এখন এই নবীর খতমে নবুয়ত নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তার মানে নবীর অস্তিত্ব নিয়ে সে প্রশ্ন তুলেছে। আর যারা নবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে তারা মুসলমান হতে পারে না, এরা কাফের। আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা দেখতে চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ঈমান অর্ধেক মানবি হবে না। আমল করতেছো, নামাজ পড়তেছো, কিন্তু খুলুসিয়াত নাই। আল্লাহ কয় জানটা পরিষ্কার হবে না। এই জান আমি আল্লাহ কিনে নিব। কিসের বিনিময়? জান আমি আল্লাহ কিনবো। জান্নাতের বিনিময় কেমন জান? যে জানের মধ্যে ইবাদত আছে। কি ইবাদত? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, অন্যায় নাই, লুটতরাজ নাই, চাঁদাবাজি নাই, খুন নাই, নাই, সুদ নাই, ঘুষ নাই। এই জান আমি আল্লাহ কিনবো। তবে ওই জানের ইবাদত গুলো ইখলাসের সাথে হতে হবে। অর্ধেক মানবা না, হবে না। লোক দেখানোর জন্য নামাজ পড়বা, হবে না। লৌকিকতার জন্য তুমি পর্দা করবা, হবে না। লৌকিকতার জন্য হাজী সাহেব সাজার জন্য হজ করবা, কবুল হবে না। রোজাদার যেন মানুষ বলে এজন্য রোজা রাখবা, কবুল হবে না। ও বান্দা, তুমি যদি দান করো মানুষ যেন দানবীর বলে, এই জন্য দান করলে দান কবুল হবে না। এই জন্য আল্লাহ বলে, অন্তর যদি স্বচ্ছ করতে চাও, লৌকিকতা মুক্ত ইবাদত লাগবে, তাইলে জান পরিষ্কার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ মাল কিভাবে আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়? যেই মালের সাথে সাদকা আছে। কি আছে? কিন্তু আমাদের অনেকের মালের সাথে সাদকা নাই, একদম নাই। নিজে যতটুকু কামাই করি, নিজে যতটুকু আয় বাণিজ্য করে, বাস এতটুকু এনাফ। যে আমার বেতন 10,000 টাকা, আমি কেমন আবার আল্লাহর রাস্তায় দেব। অথচ আল্লাহ বলেন, যেই মালের সাথে সাদকা আছে, এই মাল আমি আল্লাহ কোটি কোটি গুণ বরকত বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়।
যেই মালের সাথে সাদকা আছে ওই মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন। যেই মালের বিনিময়ে যাকাত দেওয়া হয় এটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন। অর্ধেক অর্ধেক মানলেন, নামাজ পড়লেন, রোজা সব ঠিক আছে, কিন্তু দান সাদকা করলেন না। আল্লাহ যে কোরআনের আয়াতে বললে জান আর মাল কিনবো, তাইলে দান সদকা যে করলেন না আল্লাহর রাস্তায়, এর জবাব আল্লাহর রাস্তায় দিতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আপনি যদি 500 টাকাও কামাই করেন, অন্তত সেখান থেকে যেন 10 টাকা গরিব কোন মিসকিন অথবা মাদ্রাসা, কোন মসজিদ বা কোন চ্যারিটেবল ফাউন্ডেশন, কোন বন্যা ক্ষতিগ্রস্ত কোন একটা জায়গায় যেন আপনার এই কামাইয়ের অন্তত 500 টাকার অন্তত 10 টাকা যেন আল্লাহর রাস্তায় থাকে। আপনি কোনোদিন অভাবে পড়বেন না, কোনোদিন পড়বেন না। আপনার যদি 5 কোটি টাকা থাকে, সেখান থেকে যেন অন্তত 50 লাখ টাকা, 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় থাকে। আপনার যদি 5 টাকা থাকে, সেখান থেকে অন্তত 8 আনা আল্লাহর রাস্তায় থাকে। এতটুকু হিম্মত যদি করতে পারেন, আল্লাহ কয় আমি আল্লাহ তোমার জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেব। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের এই মাহফিল আমাদের, একটু পরে আমরা প্রদর্শনী আছে আমাদের